নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনে একটা নতুন গল্প সবার সাথে শেয়ার করছি। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের পাড়াতে, একদম আমার বাড়ির পাশে 2-3টে বাড়ি পরেই এক কাকিমার বাড়ি আছে, কৃষ্ণা কাকিমা, যিনি আমাদের সাথে আমাদের এই ছোট্ট পার্কটাতেই থাকে, তার বাড়িতে এসেছি। তো কাকিমা পার্কে আসেন ঠিকই, কিন্তু কাকিমার বাড়িতে এইভাবে কখনো ঢুকে বাগান দেখা হয়নি। যেহেতু আমরা প্রতিদিন দুপুরবেলায় আড্ডা মারি পার্কটার মধ্যে, যেহেতু এখন শীতকাল, তো কাকিমা বললো আজকে আর ওখানে না গল্প করে আমার বাড়িতে চলো, বাগান দেখবো। আর আমার তো এই বাগান দেখতে প্রচন্ড ভালো লাগে, তাই এসেছিলাম আমরা সবাই মিলে একসাথে। আর দেখো এত সুন্দর সুন্দর না ফুলগুলো থেকে গন্ধ বেরোচ্ছে, যে সবাই আমরা একটু একটু করে শুকে শুকে দেখছি। আর এদিকে চলতে চলতে দেখতে পাচ্ছি এই বাগানের ভিতরে একটা বেগুন গাছও রয়েছে। সবুজ সবুজ কি সুন্দর সুন্দর বেগুন ঝুলছে গাছে। এরকম ছোলা জিনিস দেখলে কিন্তু খুব বেশ ভালো লাগে। তো চলো ভিতর দিয়ে একবার বেগুন গাছগুলো দেখিয়ে আনি তোমাদের। জানি না বেগুনের কোনো প্রকারভেদ হয় কিনা বা তার কোনো আলাদা নাম হয় কিনা, কিন্তু আমি তো এই সবুজ বেগুনই বলছি। যে দেখো কতগুলো সবুজ সবুজ লম্বা লম্বা বেগুন ঝুলছে, বেশ ভালো লাগছে দেখতে। কাকিমা আবার বললো আমাদের নাকি বেগুনগুলো সব তুলে তুলে দেবে সবাইকে একটা একটা করে। আর গাছে কোনো জিনিস ঝুললে সেই জিনিসটা যেমন দেখতেও ভালো লাগে, সেটা কিন্তু পেরে খেতেও বেশ বেশ মজা লাগে। তো এইদিকে দেখি সবাই আবার এদিকে কোথায় একটা যাচ্ছে, যাই না, এখান দিয়ে দেখি এখানে কি আছে, সবাই দেখতে যাচ্ছে। আমিও সবার পিছন পিছন এইদিকে চলে এলাম। তো সবার পিছন পিছন এদিকে আসার পর দেখলাম এতক্ষণ যেটা দেখছিলাম সেটা অ্যাকচুয়ালি ট্রেলার ছিল, আসল পিকচার তো এইখানে ছিল। এত বড় একটা জমি, এত সুন্দর এখানে চাষবাস করেছে, দেখতে অসম্ভব বেশি ভালো লাগছে। এই যে দেখো এইখান দিক দিয়ে গেলে গিয়ে কি না নেই এখানে। এক সাইডে ওলকপির যেমন চাষ হয়েছে, তো আরেক সাইডে ফুলকপির, আবার আরেকটা পাশে মূলো, আর আরেকটা পাশে রয়েছে পালং শাক। তারপরও নানা রকম গাছপালা অনেক কিছু আছে, ফুলের গাছ, বেগুন গাছ, অনেক কিছু। আমি কাকিমাদের বাড়ির একটা সাইডে রয়েছে এখন, এটা হচ্ছে কাকিমাদের বাড়িটা। আর পাশের বাড়িটাও কিন্তু বেশ সুন্দর, ওটাও পরে দেখাচ্ছি। সুন্দর বেশ গ্রিল ঠিল দিয়ে একদম একদম সুন্দর, এই বাড়িটার সাথে একদম ম্যাচ খাওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে এই ভিতরটা একবার ঢুকিয়ে দেখাই। আর এত সুন্দর এখানে বাগান, দেখো ওলকপি হয়েছে কত ভর্তি ভর্তি, মনে হচ্ছে আমি এগুলো দেখলে কোথাও কোনো গ্রামে চলে এসেছি, যে এত সুন্দর করে এখানে পুরো চাষ করা হয়েছে। আমি অবশ্য ওলকপি খেতে ভালোবাসি না, মানে খাইনি কখনো, তো কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে গিয়ে খাই। আর এদিকে আস্তে আস্তে দেখলাম এই সাইডে ডান দিকে এখানে না পালং শাক, মানে ওখানে পালং শাকের চাষ হয়েছিল। তো কিছু পালং শাক তো সব তোলা হয়ে গেছে, এখন কতগুলো একটু ছোট ছোট হয়ে পড়ে রয়েছে। আর দেখো সাথে একটা জবা ফুল গাছ, এখানে কিন্তু 2-3টে বেশ বড় বড় জবা ফুল হয়েছে। ওগুলো তো মূলো হয়েছে মূলো বেরিয়েছে, তলাদি মূলো বেরিয়েছে। দে এই ফুলকপিটা দে, সুন্দর হয়েছে না, লিটল বাচ্চা বাচ্চা। ও মা কি কিউট ফুলকপি। ফুলকপি দেখেছো? এই দেখো না কত ওইটুকুনি বেরিয়েছে, সবে বেরোচ্ছে। ওই মূলো দেখো, মূলো বেরিয়েছে, এখন ছোট ছোট মূলো। ওই দেখো মূলো, ফুলকপি এটা ফুলকপি সবে বেরোচ্ছে। ওই যে মূলো, ওই যে মূলো, পালং শাকও ছোট ছোট, পালং শাকও বেরিয়েছে। এই যে এইদিকে এই তো পুরো উপরে পুরো পালং শাকে ভরা। এগুলো সব সামনে পালং শাক। এই যে একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট দেখছিলে, তো ছোটবেলায় না আমরা ওই ফ্ল্যাটের পিছন দিকটা, ওখানে অনেকগুলো এখন ফ্ল্যাট হয়েছে, তখন সেই ফ্ল্যাটগুলো ছিল না, তো আমরা ওখানে খেলা করতে আসতাম। যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি মোটামুটি একই এরিয়াতে, কিন্তু এইরকম একটা বাড়ি বা এরকম একটা বাগান কখনো দেখিনি। বাড়িটা ছিল কাকিমাদের, কিন্তু কাকিমা পরে বললো না বাগানটা তখন এখানে ছিল না, পরে কাকু এখানে নতুন করে বাগান করেছে। আর দেখেছো এই কাকিমার বাগান দিয়ে কতগুলো বেগুন আমাদেরকে তুলে দিয়েছে। আর বাড়িটার পাশেও দেখো যে বাড়িগুলো রয়েছে, সেই ফ্ল্যাটগুলো এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে মানে কোনো রকম মানে গ্রিল দিয়ে কি সুন্দর মানে পার্টিশনটা করা রয়েছে। ওভারঅল এত সুন্দর লাগছে, আজকের দিনটা এত ভালো লাগছে। আর এখানে একটা কি সুন্দর স্টেপ করা রয়েছে, সেই স্টেপের চূড়াতে গিয়ে একেবারে একটা গাছ পোতা। এই দেখো এই যে এই দিকটা বলছিলাম, পাশের বাড়ি যে পার্টিশনটা সেটা সুন্দর গ্রিল দিয়ে করে দিয়েছে। তো এটাও শুনলাম পরে কাকিমাদেরই জমি ছিল, তো যাই হোক এখানেও ফ্ল্যাটপত্র হয়েছে। আর এই দেখো এই বেগুন গাছ থেকে খালি করে কাকিমা আমাদেরকে ওই অতগুলো বেগুন দিয়েছে, যাতে সবাই আমরা একটা করে ভাগে পাই অন্তত।
আর গাছের জিনিস কিন্তু খেতে আলাদাই মজা লাগে। বেগুনের তরকারি ওরমভাবে খাওয়া হয় না আমার, মানে আলাদা করে বেগুনটাকে বেছে খাবো সেরকম ব্যাপার থাকে না, কিন্তু ওভারঅল তরকারির মধ্যে বেশ ভালো লাগে। তারপর বেগুন পোড়া, বেগুন ভাজা, এগুলো খেতে বেশ ভালো লাগে। আর কি সুন্দর লাগছে এখনো যে কটা গাছে ঝুলছে। আর এই দেখো এইখানে একটা গর্ত করেছে, এটা হচ্ছে এখানে কাকিমাদের বাড়ি যেসব সবজি টবজি পাতি থাকবে সেইগুলোকে এখানে ফেলবে, টাইপ অফ মানে যেখানে যাতে সার তৈরি করতে পারে তার জন্য কাকিমারা সব এখানে একটা ডাস্টবিনের মতন তৈরি করেছে। এরকম একটা বাগান থাকলে আর কি চাই, সারাক্ষণ এখানে বেশ বসে বসে মনটা ভরে যায়। কি সুন্দর সেটাকে পরিপাটি করে আবার গুছানো রয়েছে, সুন্দর সুন্দর করে তার মাঝে মাঝে রাস্তা তৈরি করা রয়েছে। আর কাকিমার বাড়িতে এসেছে বলে কাকিমা তখন সবাইকে চা খেয়ে ছাড়বে, তাছাড়াও কাকিমা তার সাথে কুটেছিল ঘুগনি, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বলে কেউ এখন ঘুগনি খাবো না, ঘুগনিটা সন্ধেবেলায় খাবো। আর এই যে এখন এসেছি কাকিমার বাড়িতে। কাকিমা বলো চলো আমার উপরতলা থেকে ঘুরে আসবে আমার ঘর থেকে। আমার এইখানে আসার পর এই ঘরটা অবধি এত ভালো লেগেছে কি বলবো। আসলে এখনকার দিনে সব বাড়িতেই ফ্ল্যাট সিস্টেম, আধুনিকতার অনেকটা ছোঁয়া থাকে, কিন্তু এইখানে এসে যখন দেখছি সেই ছোটবেলার মতন ঘর, সেই ছোটবেলার মেঝে, সেই ঘরে ঢোকার পর সেই ছোটবেলার ঠাকুরদের যেমন সিংহাসন, সেই রকম সব কিছু দেখে তো এত ভালো লাগছিল, মনে হচ্ছে ছোটবেলার দিনগুলোতে ফিরে গেছি। সেই সময় বাড়ি ঘরগুলো কিন্তু এরকমই ছিল। প্রথম ঘরটার থেকে যখন বেরিয়ে আবার এলাম, আবার দেখলাম এখানে আরেকটা ঘর। এখানে দেখো কি সুন্দর একটা খাট, এই ঘরটা কিন্তু খুব ছোট, খুব সুন্দর একটা খাট রাখা রয়েছে, একটু ঠাকুরের একটা জায়গা আরেক রকমের করা রয়েছে। আর পাশে রয়েছে একটা জানালা, যে জানালাটা দিয়ে নিচে সেই বাগানটা দেখা যাচ্ছে। এই জানালার ধারে বসে থাকলেও কিন্তু ঘন্টার পর ঘন্টার সময় আমি অন্তত কাটিয়ে দিতে পারবো। তো এখন যাচ্ছি আমরা সবাই কাকিমার উপরতলায়। কাকিমার বাড়িটা এত সুন্দর আর এত নানান জায়গায় নানান রকম জিনিস, টাইপ অফ ভুলভুলাইয়া, আমরা তাই বলছিলাম পুরো যেন ভুলভুলাইয়া। উপরে যখন উঠলাম, ওঠার পর যখন দেখলাম কাকিমার রান্নাঘরটা উপরে খুব ছোট্ট, কিন্তু এত সুন্দর, সুন্দর ঠিক বলবো না, কিউট, খুব সুন্দর, এত ছোট আর এত সুন্দর আর এত পরিষ্কার। কাকিমা কিন্তু এগুলো সব একা হাতে মেনটেন করে। কাকিমা বললো কাকিমার নাকি হেল্পিং হ্যান্ড সেরকম কেউই নেই যে এই কাজগুলো বাড়িতে এসে করে দিয়ে যাবে। আর সব ঘর দিয়ে বেরালেই একটা না একটা বারান্দা বা একটা না একটা বাথরুম ঠিক পাওয়া যাবে। এখান দিয়ে বেরানোর পর এই একটা ছোট্ট মতন ছাদও পেয়েছিলাম, যেই ছাদ দিয়ে নিচে যেই বাগানটা রয়েছে সেই বাগানটাও দেখা যাচ্ছে। কোন বাড়ির বাগান ছেড়ে কোন বাড়ির বাগান দেবো, শিল্পী বলছে সোমা এই দেখো উপরের এই দেখো ফুলগুলো কত সুন্দর, সেগুলো মন ভরে দেখছি। তো কাকিমা বললো ওই বাড়ির বাগানটাও তোমরা দেখতে পাবে যখন আমার বাড়ির ছাদে যাবে সেখানে থেকে। আর দেখো উপর থেকে কত সুন্দর লাগছে কাকিমার বাগানটা। এবার কাকিমার এই ঘর থেকে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি আরেক তলা উপরে। তো উপরে ওঠার পর দেখলাম বাঁ হাতে একটা ছোট্ট ছাদ মতন রয়েছে আর এদিকে একটা ঘর রয়েছে। এই ঘরটা ছাদের হাফ পোর্শন নিয়ে ঘর। তো এটা নতুন ঘরটা, উপরে এরকম যাদের সিলিং টাইপের করা রয়েছে। আর এই যে এই ঘরটা নতুনত্ব একটা আধুনিকতার একটু ছোঁয়াও রয়েছে, যেমন পার্টেক্স বসানো, নতুন নতুন রং প্যারিস করা, এই সমস্ত জিনিস নিয়ে। আর এইটা হচ্ছে কাকিমা বললো কাকু নিজে হাতে বানিয়েছে, এগুলো কিন্তু সব কাঠের জিনিস দিয়ে করা, অনেক আগেই বানানো, কিন্তু এখন অবধি তার সূক্ষ্মতা এত সুন্দর হয়েছে বা পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব সুন্দর রয়েছে। এই ফ্রেমটা এটাও নাকি বানানো হাতে। আর আমি যেহেতু একটু ভিডিও করে রাখতে ভালোবাসি এই জিনিসগুলো, এই সুন্দর সুন্দর দিনগুলো, তো পরি সেটা ভালো মতনই জানে, তাই পরি আমাকে বলছে চলো সুমানটি আমরা ছাদে যাই, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। তাকিয়ে দেখি ও কোনো এক সময় এসে দেখে গেছে এখানে আর একটা ছোট্ট মতন ছাদ রয়েছে, তার আবার দুখানা সিঁড়ি। এই ছোট্ট ছাদটা দেখে পরির আবার পরির দিদার বাড়ির কথা মনে পড়েছিল, তাই পরি আমাকে সেই গল্পই করছিল। আর এই দেখো এই পাশের বাড়ির যে ছাদটা
কাকিমার বাড়ির ছাদের থেকে দেখা যাচ্ছে। আমি একটু ক্যামেরাটা জুমই করে নিয়েছি। কত ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আবার এসে দেখলাম কাকিমার বাড়িতে আবার কাকিমা আমলকিগুলোকে সব রোদে শুকাতে দিয়েছে। 2 রকমের আমলকি দুদিকে রাখা আছে 2টো প্লেটে। আর আমলকি রয়েছে, আমি খাবো না এটা হতেই পারে না। আমি তো টপ চুরি করে কয়েকটা গালে পুড়েই দিলাম। আর এদিকে পরি যেহেতু আমাকে বলেছিল নামার জন্য, তো লাভ কেটে তো আর নামতে পারিনি, ও আমাকে লাভ কেটে নামতে বলেছিল। তো আমি লাভ না কেটে একটু সিঁড়ি দিয়েই নেমেছিলাম। তো পরি এখানে একটু আনন্দ পেলো, তাই লাফালাফি করলো। তো আমি আবার এখন উপরে উঠে যাচ্ছি। আজকের ভিডিওটা হয়তো আবার একটু বড় হয়ে যাবে, 10-12 মিনিটের তো হয়েই যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো। আর কাকিমা এদিকে চা সাজিয়ে এনে দিয়েছে। তো আমি চা খাই না খুব একটাকে খাই না, কিন্তু সবাই যখন একসঙ্গে চাটা খাচ্ছে, আর কাকিমা এত সুন্দর আদা দিয়ে চাটা বানিয়েছিল, তো চাটা খেতে দারুণ ভালো হয়েছিল। আর অনেকক্ষণ একটা খুব সুন্দর টাইম কাকিমার বাড়িতে কাটানোর পর, যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমরা সবার নিজের যার বাড়িতে ফিরে যাচ্ছি। আর আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আর তোমরা যারা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে আর আমাদের জন্য প্রার্থনা করবে। আবার দেখাবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নিয়ে।